এই ইউপিএসটি আমি আপনাদেরকে মডিফাই করে দেখাবো। এটি হলো অ্যাপোলো ব্র্যান্ডের একটি ইউপিএস। চলুন কি কি কম্পোনেন্ট অ্যাড করছি সেগুলো আমরা এক নজরে দেখে নিই। সাথে থাকছে একটি ভোল্টেজ মিটার, যেটি দিয়ে আমরা ভোল্ট দেখতে পাবো এবং এম্পিয়ার দেখতে পাবো। আরও থাকছে অন অফ সুইচ, 12 ভোল্টের একটি কুলিং ফ্যান এবং সঠিক ভোল্টেজ ইনপুট দেওয়ার জন্য ফ্লেক্সিবল কেবল। চলুন দেরি না করে আমরা মডিফাইয়ের কাজ শুরু করে দিই। ভিডিওটি শর্ট করার জন্য আমি আগেই ভোল্টেজ মিটারটি অ্যাড করার জন্য এখানে মাপ মতো কেটে নিয়েছি এবং সুইচ বসানোর জন্য এই জায়গায় একটা ছিদ্র করে নিয়েছি এবং কুলিং ফ্যানের বাতাসগুলো বাইরে বের করে দেওয়ার জন্য আমি এখানে কিছু ছিদ্র করে অর্থাৎ ভেন্টিলেটর তৈরি করে নিয়েছি এবং এর পেছন সাইডে কিছু ভেন্টিলেটর অ্যাড করেছি যেন বাহিরের ঠান্ডা বাতাসটা ভিতরে আসে এবং এ পাশ দিয়ে গরম বাতাসটা বের হয়ে যায়। ইউপিএস এর স্ক্রুগুলো খুলে নিব। ইউপিএসটা খুলতে বেরিয়ে এলো একটি সার্কিট এবং একটি ট্রান্সফরমার। এখানে তামার ট্রান্সফরমার ইউজ করা হয়েছে। এই ট্রান্সফরমার দুইটি কাজ করে। এটি হলো এই ইউপিএস এর মধ্যে যে 6 এম্পিয়ারের 12 ভোল্টের যে ছোট্ট ব্যাটারি থাকতো এটি দিয়ে চার্জ করত এবং এই ট্রান্সফরমারটি এসি আউটপুট দিয়ে থাকে। যে কেবল দুইটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্যাটারি থেকে ইনপুট নেওয়ার একটি রেড এবং ব্ল্যাক কেবল, অর্থাৎ প্লাস এবং মাইনাস। 12 ভোল্টের এই কুলিং ফ্যানটি সুন্দরভাবে এখানে অ্যাড করে দিব। এখানে ব্যবহার করছি বাজারে পাওয়া রেগুলার সুপার গ্লু। আঠাটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে যেন ফ্যান ঘোরার সময় আঠাটা খুলে না যায়। এই জন্য চতুর্দিক দিয়ে আঠা দিয়ে এটিকে আটকিয়ে দিব। ফ্যান লাগানোর কাজটি শেষ। এখন আমরা সুইচটাকে, এই অন অফ সুইচটাকে এখানে অ্যাড করে দিব। সুইচ লাগানোর কাজ শেষ। এখন ভোল্টেজ মিটারটি এই মাপ মতো এই জায়গায় অ্যাড করে দিব। ভোল্টেজ মিটারটি সঠিকভাবে লেগে থাকার জন্য সুপার গ্লু দিয়ে আটকে নেব। ব্যাটারি থেকে ইউপিএস এ ইনপুট দেওয়ার জন্য এই মোটা কেবল অর্থাৎ ফ্লেক্সিবল কেবলটি ইউপিএস এর মধ্যে অ্যাড করে দিব। ইউপিএস এর এই কেবল থেকে ব্যাটারি কানেক্টরটি রিমুভ করে এই ফ্লেক্সিবল মোটা তারের সঙ্গে সোল্ডারিং করে দিব। দুইটা তারের মাথা একত্রিত করে আরেকটা তার দিয়ে জড়িয়ে নিব যেন সুন্দরভাবে এটি একে অপরের সঙ্গে লেগে থাকে, কারণ এটি তো মোটা তার, তো মোটা তারের সঙ্গে সোল্ডারিং করা কষ্ট হয়ে যাবে। এই জন্য এই দুইটা একত্রিত বেঁধে নিব।
এখন সোল্ডারিং এর পালা। দেখতে থাকুন কিভাবে সোল্ডারিং করা হয়। অবশ্যই আপনারা সুন্দর করে সোল্ডারিং করে নেবেন, যেন ভোল্টেজ যেন আপ ডাউন না করে বা ভোল্টেজ যেন সঠিকভাবে এটাতে ইনপুট দিতে পারে। এই জন্য সুন্দর করে সোল্ডারিং করে নিতে হবে। ইউপিএসটি লম্বা সময় ভালো রাখার জন্যে এই সোল্ডারিংটাও অনেক প্রাধান্য রাখে বা এটাও অনেক সাহায্য করে, যেন ভোল্টেজটা ঠিকভাবে এটাতে ঢুকতে পারে। যদি ভোল্টেজ একটু আপ ডাউন করে তাহলে পরে ইউপিএসটি গরম হয়ে যাবে, অর্থাৎ সঠিক ভোল্টেজ যদি এখানে ইনপুট না দেওয়া যায় তাহলে পরে ইউপিএসটি গরম হয়ে যাবে, অর্থাৎ তার গরম হয়ে যাবে। তার গরম হতে হতে এই ট্রান্সফরমারটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্যে সোল্ডারিংটা অবশ্যই সুন্দর করে করতে হবে। আর আমরা ব্যবহার করব হলো এই ফ্লেক্সিবল তার, অবশ্যই ফ্লেক্সিবল এবং মোটা তার ব্যবহার করব ইউপিএসটা ভালো রাখার জন্য, অর্থাৎ সঠিক ভোল্টেজ এখানে ইনপুট দেওয়ার জন্য। দুইটা তারই আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে নিব, আপনারা দেখতে থাকুন। ফ্লেক্সিবল কেবলের সঙ্গে ইউপিএস এর সোল্ডারিং করা শেষ। এখন বাকি সোল্ডারিংগুলো করে নেব, অর্থাৎ কুলিং ফ্যান, সুইচ এবং ডিজিটাল পাওয়ার মিটার। এই ধরনের ইউপিএস আমার থেকে ক্রয় করার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা চাইলে মডিফাই সহ, মডিফাই ছাড়া শুধু ইউপিএসও আমার থেকে ক্রয় করতে পারেন এবং এটি সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিকট পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। যেহেতু এখানে হাই ভোল্টেজ ট্রান্সফার হবে, এই জন্য এই কেবল দিয়ে এই মিটারের সঙ্গে এম্পিয়ার দেখানো পসিবল না। এই জন্য এই কেবলটি আমি খুলে ফেলব। ভোল্টেজ মিটারের সঙ্গে এখন তিনটা তার থাকলো, হলুদ, লাল এবং কালো। লাল এবং কালোটা হচ্ছে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য, আর হলুদটা হচ্ছে ভোল্টেজ দেখানোর জন্য। তো আমি হলুদ তার এবং লাল তারটাকে শর্ট করে দিব। এখন কানেকশন দেওয়ার পালা। আমি কানেকশনগুলো দিয়ে নিব, আপনারা একটু দেখতে থাকুন। ইলেকট্রিক কাজের জন্য যদি আমরা এই টিউবগুলো ব্যবহার করি তাহলে পরে আমাদের কাজটা আরো সুন্দর হয় এবং দেখতে ভালো লাগে। এই টিউবগুলো আপনারা দারাজে পেয়ে যাবেন। ওকে, সোল্ডারিং করা শেষ। এখন আমি ইলেকট্রিক টেপ দিয়ে এখানে পেঁচিয়ে দিব।
ইউপিএস এর মধ্যে একটা বিপ সাউন্ডের ইন্ডিকেটর আছে, এটি অনেক বিরক্তিকর লাগে, এই জন্য এটি আমি তুলে নিব। কানেকশনগুলো সঠিক জায়গায় অ্যাড করে দিব। আমার ইউপিএসটি মডিফাই করা শেষ, চাইলে আপনারা ঘরে বসে এগুলো করতে পারবেন অথবা আমার থেকে করে নিতে পারবেন। তো আমার সঙ্গে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ইউপিএসটি এখন পরীক্ষা করার পালা, চলুন আমরা এখন পরীক্ষা করে নিই। পরীক্ষা করার জন্য আমি 12 ভোল্টের পাউডার ব্যাটারি ব্যবহার করব, এটি হলো 180 এম্পিয়ার, যেটি আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি। যে ভুলটা আমরা করে থাকি, ইউপিএসে আমরা লালের জায়গায় কালা, কালার জায়গায় লাল কানেকশন দিয়ে থাকি, তাহলে পরে সঙ্গে সঙ্গে ইউপিএসটি নষ্ট হয়ে যাবে অর্থাৎ পুড়ে যাবে। এই জন্য আমরা অবশ্যই সাবধানতার সহিত লালের জায়গায় লাল এবং কালোর জায়গায় কালো কানেকশনটি দিয়ে দিব ইনশাল্লাহ। ইউপিএসের পাওয়ারটি দিয়ে দিব, পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে ইউপিএসটি অন হয়ে গেছে। কুলিং ফ্যান এবং এই ডিজিটাল ভোল্টেজ মিটারের সুইচটি দিয়ে দিব। দেখুন এখানে ভোল্টেজ দেখাচ্ছে এবং এম্পিয়ার দেখাচ্ছে। চলুন দেখি ইউপিএস থেকে কি পরিমাণ আউটপুট দিচ্ছে, আমরা একটু লোড দিয়ে দেখি। তো লোড দেওয়ার জন্য আমি এখানে 100 ওয়াটের দুইটা ভাল্ব ইউজ করব। এই ব্যাটারিটি চার্জ করার জন্য অবশ্যই আমরা আলাদা একটি চার্জার ব্যবহার করব। আমার এখানে যে চার্জারটি দেখতে পাচ্ছেন, এটি আমি অবশ্যই সাজেশন করব, কারণ এটি আমি অনেক দিন যাবত ব্যবহার করছি এবং এটার সঙ্গে অটো কাট সিস্টেম আছে। যখন চার্জ ফুল হয়ে যায় এটা চার্জ দেওয়া বন্ধ করে দেয় এবং এখানে একটা ইন্ডিকেটর, সবুজ ইন্ডিকেটর জ্বলে যায়। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও থেকে যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।